সূরাতুল বাকারার ১৫তম রুকুতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এরূপ দোয়া বর্ণিত হয়েছে, হে আমার প্রতিপালক, মক্কাবাসীদের মাঝে তাদেরই একজনকে নবী রূপে প্রেরণ করুন। সূরাতুস সফ এর প্রথম রুকুতেও অনুরূপ দোয়ার উল্লেখ রয়েছে। বাইবেল জোহনের এক অধ্যায়ে হযরত ঈসা আলাইহিস সালামও স্বজাতিকে সুসংবাদ দিয়ে বলেছেন, আমার পর এক নবীর আবির্ভাব হবে যার নাম হবে আহমদ। স্বয়ং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি হলাম দাদা ইব্রাহিমের দোয়া এবং ভাই ঈসার সুসংবাদ। অবশেষে প্রতিশ্রুত শুভলগ্ন সমুপস্থিত হল। সে সূর্যের উদয় হল যার স্বর্ণ কিরণে পৃথিবী ঝলমল করে উঠল, কিংবা বলো সে চাঁদের উদয় হল যার স্নিগ্ধ জোছনায় পৃথিবী স্নাত হল। জগতের আধার দূর হল। বিবি আমেনার কুল জুড়ে এলো এক পুত্র সন্তান, এমন সুপুত্র যার আগমন পুলকে আরশ জমিন পুলকিত হল। সৃষ্টির প্রতিটি কণা হল উদ্ভাসিত। সৃষ্টিকর্তা কতবার তার সৃষ্টি কুশলতার পরিচয় দিয়েছেন, রূপের কত অপরূপ আধার তৈরি করেছেন, কত বিচিত্র সুন্দরের প্রকাশ ঘটিয়েছেন। কিন্তু এবার তিনি রূপ ও সৌন্দর্যের এবং গুণ ও মহিমার যে সর্বোত্তম প্রকাশ ঘটালেন, তার কল্যাণ উদ্ভাসে পৃথিবীর সকল সৌন্দর্য যেন নব উজ্জ্বলতা লাভ করল, স্নিগ্ধতার নতুন ছোঁয়া পেল। পুত্রের মৃত্যু শোকে কাতর বৃদ্ধ আব্দুল মুত্তালিব পৌত্রের জন্ম সুসংবাদে যেন নব জীবন লাভ করলেন। বিবি আমিনার কোল আলো করা শিশুর চাঁদ মুখ দেখে খুশির আলো নেমে এলো বৃদ্ধ শতবর্ষের বৃদ্ধের নিষ্প্রভ চোখে। আহা, কেমন মায়া মায়া চাহনি! সারা মুখে নূরের কি অপূর্ব দীপ্তি, কেমন আদর কাড়া হাসি! আব্দুল মুত্তালিব চেয়ে চেয়ে দেখেন, তবু যেন আশা মেটে না। কোলে নিয়ে বুকে চেপে ধরেন, তবু যেন তৃষ্ণা কাটে না। বুকের পুঞ্জীভূত সুখ আনন্দের বাড়িদারায় যেন ধুয়ে মুছে গেল। পুত্রের মৃত্যুতে হৃদয়ের গভীরে যে ক্ষত সৃষ্টি হয়েছিল, পুত্রের জন্মলাভে তাতে যেন সান্ত্বনার শীতল প্রলেপ পড়ল। দুঃখের শুকনো ঢালে সুখের কলি যেন হেসে উঠল। শতায়ু বৃদ্ধের জরাজীর্ণ মুখমণ্ডলে হঠাৎ যেন বিগত তারুণ্যের সজীব উদ্ভাস খেলে গেল। পুত্রের মুখে তিনি হারানো পুত্রের মুখের আদল দেখিতে পেলেন। তার মনে হল, পরপারের যুবক আব্দুল্লাহ বুঝি শিশুরূপে নবজন্ম লাভ করেছে। বেচারা কি করে জানবে যে তার গৃহের যে নব অতিথির শুভগামন, তিনি তো সৃষ্টি জগতের মধ্যমণি। তাঁর নামের মহিমা কীর্তিত হবে একদিন পৃথিবীর কোণে কোণে। তার গুণ কীর্তির দীপ শিখা আলো ছড়াবে পূবে পশ্চিমে, মানুষের বসতি যেখানে যেখানে। এতদিন বিধবা আমেনা যেন ছিলেন সুখের জীবন্ত প্রতিমা। তার দিন ও রাত বয়ে চলেছিল দুঃখের ভেলায়, অশ্রুর নোনা দরিয়ায়। মুখে হাসি নেই, শুধু বিষাদের ছায়া। কারো সঙ্গে কথা নেই, শুধু বেদনের নীরবতা। এমনকি প্রিয় সঙ্গিনীদের উপস্থিতিও মনে হতো যন্ত্রণাদায়ক। নিঃসঙ্গতায় ছিল তার প্রিয় সঙ্গী। এ অবস্থায় কে তাকে সান্ত্বনা দেবে? কি সান্ত্বনাই বা দেবে? কে তার মনোরঞ্জন করবে? কিভাবেই বা করবে? কিন্তু এবার মা আমেনার ঝিমিয়ে পড়া জীবনে যেন নতুন ছন্দ এলো। অশ্রু ঝাপসা চোখের আলো যেন আবার ফিরে এলো। শিশু জাদুকর যেন তার কচি হাতে মায়ের বিষণ্ণ বিবর্ণ মুখমণ্ডলের দুঃখের ছায়া মুছে সুখের আভা ছড়িয়ে দিল। বেঁচে থেকেও এতদিন তিনি মৃত্যুর কালো চাদর মুড়ি দিয়েছিলেন, কিন্তু কোল আলো করা পুত্রের শুভাগমনে জীবন ও জগতের সাথে বুঝি নতুন এক যুগসূত্র তিনি খুঁজে পেলেন। ইতিপূর্বে তার দিন রাত ছিল বেদনা ও বিষণ্ণতার, কিন্তু এখন অশরীরী কারা যেন তাকে ঘিরে সুখের চামর দোলা দেয়। এখন তার দিন হলো আনন্দের আর রাত হলো প্রশান্তির। তৃষ্ণার্ত চোখে মা আমেনা কোলের শিশুকে বারবার দেখেন। যত দেখেন ততই যেন তৃষ্ণা বাড়ে। শিশুর চোখের অবাক চাহনি মায়ের মনে কত যে স্বাদ জাগায়। ইচ্ছে হয় এই শান্তিদূতের শুভকামনায় প্রাণ উৎসর্গ করেন।
বুক উজাড় করে সব মমতা ঢেলে দেন। প্রতিবেশিনীরা দলে দলে শিশু মোহাম্মদকে দেখতে আসে। তাদের অভিভূত চিত্ত ও মুগ্ধ দৃষ্টির সামনে তিনি তুলে ধরেন পুত্রের অতুলনীয় রূপ সৌন্দর্যের কথা। বলেন, বাছা আমার 7 রাজার ধন, মুখের লালা যেন মধু কিংবা অমৃত জল, অবশ চাহনিতে যেন মন বিবশ করা জাদু আকর্ষণ। এই শিশু আহমদের আগমন সুসংবাদই তো পেয়েছিলাম স্বপ্নযুগে ফেরেশতাদের কাছে। বিবি আমেনার সুখে আপন পর সকলেই যেন সুখী। এক বাক্যে সকলেই তাকে অভিনন্দন জানিয়ে বলে, সার্থক তোমার গর্ভধারণ, ধন্য তোমার মাতৃত্ব, মোহাম্মদ তোমার চির সুখী হোক, যৌবন তার অক্ষয় হোক, জীবন তার চির বসন্ত হোক, মধ্যগণনে সৌভাগ্য তারকা তার সদা চল চল করুক। আহা, চাঁদ মুখে তার কি জোছনা মাখা হাসি, কেমন মায়া মায়া চাহনি।